নমস্কার। আমরা আজকে শুভ নববর্ষ বরণ এবং সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি ও গবেষণা কেন্দ্রের আয়োজিত দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লেকচার সিরিজ মেমোরিয়াল লেকচার সিরিজ অফ শান্তিনিকেতনের তৃতীয় ভাষণমালা আজকে আয়োজিত হতে চলেছে, যার বিষয়বস্তু ভাষাবিজ্ঞান শ্রী প্রভাত রঞ্জন সরকারের ভাষা বিজ্ঞানের চর্চার প্রেক্ষাপটে বাংলা ভাষার উৎপত্তি, বিকাশ এবং উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আমাদের আলোচনা। এই আলোচনায় আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আহ্বান জানিয়েছিলাম, শুভ নববর্ষের অনুষ্ঠান থাকাতে চারজন বক্তা আজকে আসতে পারছে না। যারা আজকে এসেছেন তাদেরকে আমরা অনুরোধ করছি তাদের বক্তব্য উপস্থাপন করার জন্য। তো এই আলোচনার শুরুতে স্বাগত ভাষণে আমাদের সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আজকের যে ঐতিহাসিক আলোচ্য বিষয় সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আমরা স্বাগত ভাষণে 4টি বক্তব্য রেখেছি, যেটা আলোচ্য বিষয়কে এর সুর যাতে ধ্বনিত হবে। তো তারপরে আমরা মূল পর্বে প্রবেশ করব। আজকের এই মহতী ঐতিহাসিক সেমিনারে বা আলোচনা চক্রে আমরা পেয়েছি আমাদের প্রিয় এই লাভপুরের ভূমিপুত্র স্বনামধন্য ডক্টর গৌরগোপাল পাল মহাশয়কে। তাকে আজকের এই আলোচনা সভার সভাপতিত্বের জন্য আমরা বরণ করে নিচ্ছি। তাকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। সাধু সাধু। আমাদের মাননীয় সভাপতি ডক্টর গৌরগোপাল মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় মহাদেব সেন দাদাকে অনুরোধ করছি উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। মাননীয় মহাদেব সেন আমাদের আজকের সভাপতি গৌরগোপাল পাল মহাশয়কে বরণ করে নিলেন। সাধু 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 সাধু। সভাপতি মহাশয়কে অনুরোধ করছি পরমারাধ্য গুরুদেবের চরণে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য। ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাত রঞ্জন সরকারের চরণে পুষ্পার্ঘ অর্পণ করছেন আজকের সভাপতি মাননীয় ডক্টর গৌরগোপাল মহাশয়।
আজকের স্বাগত ভাষণে যে 4টি বক্তব্য রয়েছে, এই 4টি বক্তব্যের প্রথম বক্তব্য উপস্থাপন করার জন্য আমাদের মধ্যে এসেছেন মাননীয়া শ্রীমতী চন্দনা সরকার। তাকে আহ্বান করছি তার পাঠ করার জন্য। চন্দনা সরকার শান্তিনিকেতন থেকে এসেছেন। তাকে প্রথমে অনুরোধ জানাই গুরুদেবের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য। পরমারাধ্য গুরুদেব শ্রী প্রভাত রঞ্জন সরকারের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন চন্দনা সরকার। আপনি আসন গ্রহণ করুন। তিনি প্রথমে আমাদের একটা ভূমিকায় বলবেন পৃথিবীর ভূতাত্ত্বিক বিবর্তন ও বিকাশ। পৃথিবীর ভূতাত্ত্বিক বিবর্তন ও বিকাশ সম্পর্কে অতি সংক্ষেপে। তো ভাষা, বাংলা ভাষা পৃথিবীর যে কোনো ভাষা সাথে যুক্ত হয়ে রয়েছে। আমাদের যে গোলাকার পৃথিবী ভূমণ্ডল, এর একটা বয়স রয়েছে, এর একটা বিবর্তন রয়েছে। এই পৃথিবীতে মানুষ আসার আগে বড় বড় জন্তু জানোয়ার এসেছিল, একটা সময় থেকেছিল, আবার তারা প্রাকৃতিক নিয়মে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এই গবেষণার বিষয়ে প্রবেশ করার আগে প্রভাত রঞ্জন সরকার সেদিকে দৃষ্টিপাত করেছেন, আলোকপাত করেছেন। তারই সুনির্বাচিত কিছু কথা উনি উপস্থাপন করবেন। আপনারা দেখছেন যে আমাদের সামনে আমি কিছু অ্যাটলাস, কিছু মানচিত্র এনে রেখেছি, ভারতের, এশিয়া এবং বিশ্বের মানচিত্র। এই মানচিত্র থেকে আমাদের ইনফরমেশন, আমাদের তথ্য আমরা অনেক কিছু পাচ্ছি, যেটা আমাদেরকে সমৃদ্ধ করছে। সে সম্পর্কে এই পৃথিবীতে যে জিওলজিক্যাল ইভলিউশন হয়েছিল, ভূতাত্ত্বিক বিবর্তন হয়েছিল, সে সম্পর্কে দু এক কথা আলোকপাত করছেন চন্দনা সরকার। তাকে আমি তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আচ্ছা, কেশবদা আমাকে এখানে আবদার করলো যে এই পাঠটা করতে হবে, আপনাকে পাঠটা করতে হবে। তা আমি সেই কেশবদার জন্যই আমি এটা পাঠ শুরু করছি। হ্যাঁ, ঠিক আছে। পৃথিবীর ভূতাত্ত্বিক বিবর্তন ও বিকাশ প্রসঙ্গে ভূতত্ত্ববিদদের পর্যবেক্ষণে অনুযায়ী পৃথিবীর ভৌগোলিক বিকাশকে প্রধান 3টি ভাগে ভাগ করা যায়। কেনোজয়িক যুগের সূত্রপাত ঘটেছিল আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে। তার আগে মেসোজয়িক যুগের বিপুলাকার ডাইনোসরস, গুন্টাসোরাস, কপটেসিয়াস প্রভৃতি প্রাণীরা বিলুপ্ত হয়েছে। রাড়ের বুকে এইসব বৃহদাকার প্রাণীর অস্তিত্ব ছিল। ডাইনোসরদের বিলুপ্তির কারণ সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিকদের ধারণা বিভিন্ন। ভূতত্ত্ববিদ শ্রী প্রভাত রঞ্জন সরকারের মত অনুযায়ী এক প্রবল হিম যুগ ডাইনোসরদের ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল এবং মেসোজয়িক যুগের সমাপ্তি রচনা করেছিল। সেই হিমযুগ চলে যাওয়ার পর নতুন নতুন ফ্লোরা ও ফনা নিয়ে কেনোজয়িক যুগের সূচনা হয়েছিল। ভূতত্ত্ববিদ এবং ঐতিহাসিক শ্রী প্রভাত রঞ্জন সরকার পুরুলিয়ার পাহাড়ে মেসোজয়িক যুগের ডাইনোসরাসদের জীবাশ্ম আবিষ্কার করেছেন, যারা রাড়ের প্রাচীনত্বকে প্রমাণ করেছে। ফ্লোরা ও ফনার বৈশিষ্ট্যের বিচারে বৈজ্ঞানিকরা কেনোজয়িক যুগকে 7টি পর্বে ভাগ করেছেন, যার মধ্যে একটি হল গ্লিস্টোসিন ও সর্বশেষ হলোসিন। গ্লিটোসিন
প্লিস্টোসিন যুগের শুরু হয়েছে আজ থেকে 30 লক্ষ বছর আগে। এই প্লিস্টোসিন পর্বে মানুষের আবির্ভাব ঘটেছে রাঢ়ের মাটিতে। হলোসিন যুগে শুরু হয়েছে 20,000 বছর আগে। বৈজ্ঞানিকেরা হলোসিন যুগকে বলেছেন বর্তমান যুগ। 10 লক্ষ বছর আগে প্লেস্টোসিন যুগে যে মানুষটি ধরাপৃষ্ঠে প্রথম আবির্ভূত হয়েছিল, বৈজ্ঞানিকরা তার নাম দিয়েছেন অস্ট্রালোপিথেকাস। আচ্ছা, প্লেস্টোসিন যুগের অস্ট্রালোপিথেকাস আধুনিক মানুষের বিবর্তিত হবার মধ্যবর্তী অংশে 3টি স্তরের আবির্ভাব ঘটেছিল। এই 3টি স্তর হলো হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স ও ক্রোমোগ্লন। হোমো ইরেক্টাসরাই আগুনের আবিষ্কার করেছিল প্রায় 5 লক্ষ বছর আগে। এদের অস্তিত্ব 2 লক্ষ বছর আগেও ছিল। হোমো ইরেক্টাসের ফসিল পাওয়া গেছিল রাঢ়ের মাটিতে। শ্রী প্রভাতরঞ্জনের সংগ্রহশালায় সেই জীবাশ্মটি রক্ষিত আছে। বলা বাহুল্য, ফসিলের আবিষ্কর্তা শ্রী প্রভাতরঞ্জন সরকার স্বয়ং। বাংলার গ্রামগঞ্জ, নদী, পর্বত, গুহা, অরণ্য, মাঠ, ঘাট অবাধে পরিভ্রমণ করে তিনি ইতিহাসের রসদ সংগ্রহ করেছেন। হোমোসেপিয়ানদের শেষ চিহ্ন পাওয়া গেছে 50,000 বছর আগেকার। হোমোসেপিয়ানরা সাংস্কৃতিক জীবন শুরু করেছিল। নিয়মিত অস্ত্রশস্ত্র নির্মাণ ও ব্যবহার, প্রাকৃতিক অর্থনীতি, দৈনন্দিন কাজে আগুনের ব্যবহার, রান্না করা, মাংস খাওয়ার অভ্যাস প্রভৃতির দ্বারা তারা মানুষকে একটা নতুন স্তরে পৌঁছে দিয়েছিল। সেই স্তরটি হলো ক্রোমোগ্লন স্তর। হোমোসেপিয়ানদের বিস্ময়কর সৃষ্টি গুহাচিত্র। প্রায় লক্ষাধিক বছর আগেকার সংকীর্ণ অপরিসর অন্ধকারে গুহার দেওয়ালে হোমোসেপিয়ানদের আঁকা রঙিন চিত্রগুলি কিছু কিছু নিদর্শন আজও আধুনিক শিল্পীদের বিস্ফারিত দৃষ্টির সম্মুখে টিকে আছে। ক্রোমোগ্লনদের শিল্পচেতনা ছিল আরও উন্নত, গভীর। রাঢ়ের ক্রোমোগ্লন পর্যায়ভুক্ত মানুষের কৃষি আবিষ্কার ও শিল্পচেতনার পথ ধরে বিকশিত হয়েছে ধর্মীয় চেতনা। বর্তমান মানুষের তারাই হলো প্রথম প্রতিনিধি। শ্রী প্রভাতরঞ্জন সরকার বলেছেন, রাঢ়ের কৃষির আবিষ্কার হয়েছে প্রায় 20,000 বছর আগে। সমাজ একটি প্রাথমিক রূপ পরিগ্রহ করতে শুরু করে। সমাজ মনস্তত্ত্বে অতি প্রাকৃত শক্তি সম্পর্কে ধারণা, ইন্দ্রজালিক ক্রিয়াকলাপে স্থান পেতে থাকে। এই পরিবেশে রাঢ়ের মানুষের ভাষা একটি নির্দিষ্ট রূপ বা অবয়ব প্রাপ্ত হয়, যা অচিরেই সংস্কৃত ভাষারূপে আত্মপ্রকাশ করে। রাঢ়ের মানুষের উদ্ভাবিত সংস্কৃত ভাষা যখন পূর্ব ভারতে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন পশ্চিম দিক থেকে বৈদিক আর্যরা দলে দলে ভারতে প্রবেশ করছে। পূর্ব ভারতের মতো পশ্চিম ভারতেও তখন অনার্য সভ্যতা বিস্তৃত ছিল। প্রায় 10,000 বছর আগে থেকে বৈদিক আর্যরা ভারতে আসতে শুরু করে। শুধু প্রাগৈতিহাসিক কালের এই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে চিরদিনই অজ্ঞাত থেকে যেত, যদি না শ্রী প্রভাতরঞ্জন সরকার তার দিব্যদৃষ্টিতে এই চিত্রটি আমাদের সম্মুখে তুলে ধরতেন। তৎকর্তৃক পরিবেশিত এই তথ্য প্রাচীন সভ্যতার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কিত এ যাবৎ প্রচলিত সমস্ত ধ্যান ধারণাকে ভেঙে তছনছ করে দিয়েছে। মানব সভ্যতার নবতর ইতিহাস রচনায় নতুন দিক তিনি তৈরি করে দিয়েছে। বাঙালি জাতির আত্মপ্রকাশের পিছনে রয়েছে অস্ট্রিক, মঙ্গোলয়েড ও নিগ্রয়েড গোষ্ঠীর সংমিশ্রণ। গোড়ার দিকে বাঙালি জাতির পূর্বপুরুষদের জীবিকা ছিল চাষবাস, বস্ত্রবয়ন ও মাছ ধরা। এদের মধ্যে যারা চাষবাসে নিযুক্ত ছিলেন তারা বৌদ্ধিক স্তরে অনেক এগিয়ে ছিলেন। এদের একটি অংশ জ্ঞানচর্চায় মনোনিবেশ করে। এই সময়ে পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত মোটামুটি একই রকমের ভাষা প্রচলিত ছিল। রাঢ়ের মানুষ মধ্যপ্রদেশের উপর দিয়ে মধ্য এশিয়া পর্যন্ত যাতায়াত করত। পৃথিবীতে তখন জনসংখ্যা ছিল খুবই কম। আর্যদের মধ্যে সেই সময় বৈদিক ভাষার চর্চা শুরু হয়েছিল মধ্য এশিয়ায়। রাঢ়ের বাঙালি জাতি সমসাময়িক কালে সংস্কৃত ভাষায় চর্চা শুরু করে। শ্রীকৃষ্ণের জ্যাঠার নাম জ্যেষ্ঠ তাত ছিলেন গর্গমুনি। একটা
ছড়ায় রয়েছে, কৃষ্ণ নাম রাখেন গর্গ, ধ্যানেতে জানিয়া না বসিয়া, ধ্যানেতে জানিয়া। যে গর্গমুনি ধ্যান করে বুঝতে পারলেন যে আমাদের পরিবারে যে সন্তান এসেছে তিনি স্বয়ং পরম পুরুষ, তার নামকরণ করলেন কৃষ্ণ। তো প্রভাত রঞ্জন সরকার শ্রী শ্রী আনন্দমূর্তিজি পৃথিবীতে আসবেন, এটা একজন ধ্যানমগ্ন ঋষির মতো উপলব্ধি করেছিলেন বিংশ শতাব্দীতে আরেক গর্গমুনি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বীরভূমে, আমাদের শান্তিনিকেতনে। তারই অনুরণন, গর্গমুনির যে ভাবনা তারই অনুরণন আমরা রবীন্দ্রনাথের সাহিত্যে রচনাবলিতে পাই। সে ব্যাপারে আলোকপাত করতে আসছেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় শ্রী মহাদেব সেন। তিনি বলবেন বাংলার দুই মনীষী রবীন্দ্রনাথ ও প্রভাত রঞ্জন, তাকে অনুরোধ করি তার বক্তব্য, সুচিন্তিত বক্তব্য উপস্থাপন করার জন্য। প্রথমে পরমারাধ্য গুরুদেবের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করুন। উপস্থিত সকলের উদ্দেশ্যেই সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমার যা বলবার কথা, বক্তব্য বিষয়ে যারা বলেছিলেন সেটা আরম্ভ করব। সকলকেই সশ্রদ্ধ নমস্কার জানাই। এখন আমার আলোচ্য বিষয় হচ্ছে ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের আগে আমরা ঋষি কথাটা ব্যবহার খুব সাধারণত কেউ করেন না, আমিও করি না, কিন্তু শ্রী শ্রী আনন্দমূর্তিজি রবীন্দ্রনাথকে ঋষি আখ্যা দিয়ে দিয়েছেন। আমি তার সেই কথাটাই নিয়ে বলছি, ঋষি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমার আলোচ্য বিষয় হচ্ছে ঋষি রবীন্দ্রনাথ বিংশ শতাব্দী ও শ্রী শ্রী আনন্দমূর্তি। রবীন্দ্রনাথ সম্বন্ধে আমার মতো সাধারণ মানুষের পক্ষে বলা খুবই অসম্ভব ব্যাপার। তাই রবীন্দ্রনাথের যে সুবিপুল রচনা, সুবিপুল সৃষ্টি, তার উপর তিনি ছিলেন সাধক, আধ্যাত্মিক স্তরের অতি উচ্চ স্তরে আরোহণ করে অনুভূতিলব্ধ যে সমস্ত সঙ্গীত তিনি রচনা করেছেন ঈশ্বরকে নিয়ে ঘিরে ঘিরে, ঈশ্বরকে ঘিরে ঘিরে, সেগুলো প্রত্যেকটি মানুষের হৃদয় স্পর্শ করে, সকল মানুষের হৃদয় স্পর্শ করে সেই সঙ্গীতগুলো। তা তার বিশাল রচনা সম্ভারের কোনো দিকেই আমি যাব না, যাবার কোনো কারণ নাই। আমি বিংশ শতাব্দী সম্বন্ধে রবীন্দ্রনাথ কি ভবিষ্যৎ বাণী করেছিলেন, অর্থাৎ আপ্তবাক্য, তিনি কিছু আপ্তবাক্য দিয়ে গেছেন পৃথিবীর বুকে। আপ্তবাক্য মানে ঋষির দ্বারা উক্ত বাক্য। আচ্ছা, ঋষিগণ যা বলে দেন, আমাদের মতো ওই মন গড়া বেঁধে বেঁধে কোনো কথা তো তারা বলেন না। তারা নিজেদের অন্তরে উপলব্ধি করে সত্যকে বোঝেন, আর সেই সত্যকেই যখন বাইরে প্রকাশ করেন মানুষের সামনে, সেইগুলি হচ্ছে তাঁদের আপ্তবাক্য। বিংশ শতাব্দী সম্বন্ধে রবীন্দ্রনাথ যে আপ্তবাক্য জানিয়ে গিয়েছিলেন সেইটাই আমরা আলোচনা করব। আর
তিনি আমি তার ছেলেবেলার একটা কথা বলে নিচ্ছি। একটি বালক, তরুণ বালক, তিনি ছোটোবেলা থেকে গান টান লিখতে খুব ভালোবাসতেন। গান লিখতেন, জি মোটামুটি সুর দিয়ে সে গান গাইতেন, গলাটি ছিল মধুর। তা প্রচুর গানটা লিখেই যাচ্ছেন, আপন মনে গেয়ে দেন, তার দাদার তাকে সাহায্য করেন একটু। তা আগেকার দিনের ছেলেরা বা মেয়েরা গুরুজনদেরকে খুব সম্মান করতো, শ্রদ্ধা করতো। তাই নিজেরা যদি কিছু ভালো কাজ করে থাকে বা কেউ সেগুলো শুনে যদি প্রশংসা করে থাকে বা করতো যদি কেউ, তখনকার ছেলেমেয়েরা বাড়িতে এসে সেই তার উদ্দেশ্যে যারা প্রশংসা করেছে তাদের সম্বন্ধে কিছু বলতে পারতো না, যে আমার কোনো প্রশংসা করলে আমি খুব ভালো ছেলে, আমি এই কাজ করেছি, বলতে পারতো না। আর এখনকার ছেলে কিছু হয়ে বলবে কি, এই লোকটা আমাদের কাছে যশ করলে না, আমি একটা আবৃত্তি করেছি, কি যশ আমাকে বলে মা বলবে, সে বাড়িতে শোনাবে। আগেকার দিনের তা ছিল না। তাই সেই ছেলেটি বালকটি, সেই কিশোর বালক যখন গান গাইতে শুরু করলো, গান গাইতে লাগলো, গান সম্বন্ধে গান নিয়ে বই লিখল, গানের বই। তার বাবা, ছেলেটির বাবা কী করে শুনে ফেলেছে যে আমার ছেলে গান রচনা করেছে, আবার গান গায়। তাই তার বাবা ছেলেকে ডেকে বললেন, তুমি গান গাচ্ছ, গান নিজে লিখেছ, আবার গাচ্ছ শুনেছি, তা ঠিক আছে, আমাদের বাড়িতে মাঘ উৎসব হবে, মাঘ মাসে একটা উৎসব হবে, এই কয়েকদিনের মধ্যে হলি তোমাকে এই সভাতে গান শোনাতে হবে আমাদের। পুত্রকে বললেন। ছেলে তখন মাথা নাড়ল, মানে হ্যাঁ গান ঠিক। সেই মাঘ উৎসব এলো, মাঘ উৎসব বাড়িতে খুব ধুমধাম করেছে। বিশিষ্ট লোকেরা সেখানে বিশিষ্ট লোকের সমাগম হয়েছে সেখানে। সেই বালকটিকে তার বাবা বললেন যে তুমি যেসব গান লিখেছ একটি একটি করে গেয়ে দাও, সবগুলোই শুনব। ছেলেটি নিল, ছেলেটি গাইতে শুরু করল, আর তার দাদা হারমোনিয়াম ধরলেন, গান শুরু হয়ে গেল। ছেলেটি গান গাইতে লাগলো প্রাণের আবেগে। এক প্রথম গান হলো, নয়ন তোমারে পারে না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পারে না বুঝিতে, রয়েছ হৃদয়ে গোপনে। একটা বালক, কিশোর বালক, তার কণ্ঠে এই গান, নয়ন তোমারে পারে না দেখিতে। তোমার মানে কারে, কাকে উদ্দেশ্য করে ওই বালক গিয়েছেন? সেই পরমেশ্বরকে, যিনি সকলের এত কাছে আছেন, চোখের মধ্যে আছেন। উনি গাইলেন, হৃদয় তোমার পারে না জানিতে, রয়েছে হৃদয়ে গোপনে। হে পরম পুরুষ, হে পরমেশ্বর, তুমি সকলের হৃদয়ের মধ্যে রয়েছো, প্রত্যেকের হৃদয়ের মধ্যে রয়েছো, চোখের মনিতে রয়েছো। এত কাছে আর কেউ থাকে না বিশ্বব্রহ্মাণ্ডের। তুমি যত কাছে মানুষের আছো, এত কাছে থাকতেও তুমি অধরা। হে পরম পুরুষ, এত কাছে, এত কি অপূর্ব গান ওইটুকু ছেলের কণ্ঠে, আর এত আধ্যাত্মিক, ভয়ার আধ্যাত্মিক স্তরের গান ওইটুকু বাচ্চা গাইলেন। শুধু ওইটাই নয়, তার বাবা অনেকগুলো গান শুনলেন। শোনার পরে তার বাবা নিজে ছিলেন সাধক, মহাসাধক। তিনি ছেলের মুখে এই গান শুনে অভিভূত হয়ে গেলেন যে এই কি, এত ভয়ার স্তরে পরম ব্রহ্মকে সম্বোধন করে গানগুলি গাওয়া, এইটুকু ছেলে আমার অসাধারণ অনুভূতি, উপলব্ধি এবং অসাধারণ স্তরের সঙ্গীত, তেমনি তার গানের ভাব আর ভাষার মধ্যে, কণ্ঠের মধ্যে দিয়ে যেন একটা প্রেম ধারা দিয়ে যাচ্ছে, অপূর্ব। তিনি নিজে অভিভূত হয়ে উঠে দাঁড়াইলেন, আর থাকতে পারলেন না। একদিকে সাধক মানুষ, একদিকে নিজে মহাজ্ঞানী, আবার গুণগ্রাহী, তিনি গুণের মর্যাদাতে দিয়ে জানতেন। তাই তিনি উঠে পড়লেন, পুত্রের গানগুলো সব শোনার পরে উঠে দাঁড়িয়ে 500 টাকার নোট একখানি ছেলের কাছে এসে বললেন, ধরো, ধরো এই টাকাটা, তুমি ধরো, এটা তোমার পুরস্কার। বললেন, কেন পুরস্কার দিলেন তার বাবা? বলেই দিলেন, তখন ইংরেজ রাজত্ব চলছে, তাই বলেই দিলেন বাবা যে এখন তো ইংরেজ রাজত্ব চলছে, ইংরেজরা বাংলা ভাষাও বোঝে না, আর বাংলার সাহিত্যও বোঝে না, আদরও জানে না এসবে। তাই
জানে না। তা যদি জানতো তাহলে রাজার পক্ষ থেকেই এই ছেলেটাকে, এই বাচ্চা বালকটাকে তারাই পুরস্কৃত করত, কিন্তু সেদিক থেকে তো সে সম্ভাবনা নাই। তাই আমাকেই এই পুরস্কার দেওয়ার কাজটা করতে হবে। এখানে আমাদের মনে হতে পারে যে বাবা তার ছেলেকে পুরস্কার দিয়েছে, 500 টাকা পুরস্কার, এই আবার কি ঘরের টাকার ঘরেই থাকলো, বাবার টাকা ছেলের পকেটে গেল, ছেলেটার জব করে দিল। তা নয়, একজন মহাজ্ঞানী গুণী পণ্ডিত, ঈশ্বর ভক্ত, ঈশ্বর প্রেমিক সাধক মানুষ, তিনি একটি বালকের যথাযোগ্য সম্মান দিলেন, নিজের ছেলে বলেও নয়। এই যে বালক, কিশোর বালক, ওই তার বাবাকে, সেই সঙ্গে যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে ওই কয়েকটি গান শুনিয়ে একবারে মুগ্ধ করে দিলেন। এই বালকটি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বয়সকালে তিনি হলেন আমাদের কবিগুরু, বিশ্ব কবি, বিশ্ববন্দিত মহামানব। জগতের মালা তোমার মালা, রবি বাজিয়ে রবি তোমার দিনে আনল মালা জগৎ চিনে। এই রবীন্দ্রনাথ তাঁর বীণা বাজিয়ে, তাঁর সঙ্গীত গাইয়ে বিশ্বের মালা জয় করিয়ে আমাদের ভারতবর্ষে এনেছিলেন, ভারতবর্ষকে তথা বিশ্বকে গর্বিত করেছিলেন। এবার আমি আর একটা পুরস্কার তিনি পেয়েছিলেন, রবীন্দ্রনাথ সম্বন্ধে বলছি। আমি বড় বড় দিকগুলো একেবারে আমি বাদ দিচ্ছি, ছোট ছোট ঘটনা নিয়ে শুরু করছি। আর একবার হয়েছিল কি না, রমেশচন্দ্র দত্ত মহাশয় একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন। রমেশচন্দ্র দত্ত, রমেশচন্দ্র দত্তের মেয়ের বিয়ে তখন, তাই সে মেয়ের বিবাহ উপলক্ষে রমেশচন্দ্র দত্ত সাহিত্য সম্রাট সে যুগের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সবাই উপস্থিত হলেন রমেশচন্দ্র মেয়ের বিবাহে। বঙ্কিমচন্দ্র সেখানে যাওয়া মাত্রই রমেশচন্দ্র বাবু তারা একটা মালাইনে আরও গণ্যমান্য বিশিষ্ট বহু উপস্থিত ছিলেন। বুঝতে পারছেন, বিরাট ব্যাপার, বড় বড় লোক সেখানে উপস্থিত। বঙ্কিমবাবু গিয়েছেন সেখানে। তাই বঙ্কিমবাবুকে অভ্যর্থনা জানানোর জন্যে সেই রমেশচন্দ্র দত্ত মহাশয়, মানে জানের বিবাহ, সে কন্যাকর্তা এক গাছি সুন্দর মালা নিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের গলায় পরিয়ে দিলেন। বঙ্কিমচন্দ্র মালাটা নিলেন, পিছনে পানে তাকিয়ে দেখছেন বালক রবি দাঁড়িয়ে। তখন রবীন্দ্রনাথের বয়স হতো 21 বছর। বালক রবি দাঁড়িয়ে, তখন রবীন্দ্রনাথের নাম চারিদিকে ছড়িয়ে গিয়েছে, তার একটা কারণ ছিল। তিনি তখন সন্ধ্যা সঙ্গীত বলে একখানি চমৎকার গানের বই লিখেছেন। সব ওই আধ্যাত্মিক স্তরের গান, ভাবপ্রবণ গান, ব্যঞ্জনাপ্রবণ গান, অপূর্ব গান, সন্ধ্যা সঙ্গীত তিনি লিখে ফেলেছেন। বাঙালি ঘরে ঘরে তখন রবীন্দ্রনাথের সন্ধ্যা সঙ্গীত নিয়ে চর্চা চলছে, পঠন পাঠন চলছে। উনি তখন খ্যাতি পেয়ে গিয়েছেন। বঙ্কিমচন্দ্র সেই নিজের মালাটি খুঁজে রবীন্দ্রনাথের গলায় পরিয়ে দিয়ে বললেন, রবি, এ মালা তোমারই যোগ্য, আমি তোমার গলাতে পরিয়ে দিচ্ছি। আর কেন দিচ্ছি না, তোমার সন্ধ্যা সঙ্গীত পশ্চিমবঙ্গের বিশিষ্ট জনেরা সকলেই করেছেন, তাদের হৃদয় জয় করে ফেলেছ তুমি, আর আমিও বাকি নয়, আমার হৃদয়ে তুমি চূড়ান্তভাবে জয় করে নিয়েছ। এ মালা তোমারই প্রাপ্য। এই ছেলেবেলাতে দুটি পুরস্কার রবীন্দ্রনাথ পেলেন। আর রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি বলবো না। এবার আমি এই ঋষি রবীন্দ্রনাথ বিংশ শতাব্দী, তখন বিংশ শতাব্দী চলছে। রবীন্দ্রনাথের জন্ম 1961 সালে 25শে বৈশাখ। তিনি বিংশ শতাব্দীর মানুষ। বিংশ শতাব্দীতে থেকে বিংশ শতাব্দীর যেসব গভীর তত্ত্ব তথ্য দেখবার জিনিস, শুনবার জিনিস, নানা অভিজ্ঞতা অর্জন করবার জিনিস রবীন্দ্রনাথ বিংশ শতাব্দীতে যত পেরেছেন সেইগুলো শুনেছেন, দেখেছেন। হ্যাঁ মা, ডাক্তারটা জল
ছোটো গ্লাস থাকলে ভালো, ছোটো গ্লাস নাই, ছোটো গ্লাস নাই, ছোটো গ্লাস একটা। তখন চলছে বিংশ শতাব্দী। ঋষি কবি সত্যদ্রষ্টা ঋষি এই বিংশ শতাব্দী সম্বন্ধে একটা প্রবন্ধ লিখলেন। প্রবন্ধটির নাম ছিল বর্তমান যুগ। প্রবন্ধটির নাম ছিল বর্তমান যুগ, অর্থাৎ বিংশ শতাব্দী। প্রবন্ধের নাম দিলেন বর্তমান যুগ। এইবার আমি এই বর্তমান যুগ সম্বন্ধে, বর্তমান যুগে রবীন্দ্রনাথ কী করেছেন, কী দেখেছেন, কী শুনেছেন, নিজে কী বলেছেন, কী অভিজ্ঞতা দিয়েছেন, সেই সম্বন্ধে আমি কিছু বলব। রবীন্দ্রনাথ বিংশ শতাব্দীতে সম্বন্ধে যে ভবিষ্যৎবাণী করেছেন বা বলে লিখেছেন বর্তমান যুগ, তিনি তাঁর শান্তিনিকেতন স্থিত আশ্রমবাসীদের, আশ্রমিক ছেলেদের উদ্দেশ্যে বললেন কি, ওই বর্তমান যুগ সম্বন্ধে তিনি বলছেন, তোমরা জানো না এই যুগ কত বড়। আমি রবীন্দ্রনাথের প্রায় উদ্ধৃতিগুলোই দিচ্ছি যতটা পাচ্ছি। তোমরা জানো না এই যুগ কত বড় যুগ, এর অভ্যন্তরে কি প্রচ্ছন্ন আছে। হাজার হাজার শতাব্দী পরে বিশ্বের বুকে এমন শতাব্দী খুব অল্পই আছে। আজকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ধর্মের বিদ্যুৎ শক্তি বয়ে চলেছে। তোমরা দেশের রাজাকে যখন দেখতে যাও তখন মলিন বস্ত্র পরিত্যাগ করে পবিত্র শুদ্ধ বস্ত্র পরিধান করে দেশের রাজাকে দেখতে যাও। আর দেশের রাজা নন, সমগ্র বিশ্বের রাজা তোমাদের সামনে উপস্থিত হয়েছেন। নত করো উদ্ধত মস্তক, তাঁর চরণে প্রণাম করে গৃহে ফিরে যাও। আর সেই বিশ্বের সম্রাটকে, বিশ্বের রাজাকে নয়ন ভরে দর্শন করে দাও। হৃদয় ভরে অন্তরের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করে তার চরণে প্রণাম করে বাড়ি ফেরো। তিনি তোমাদের কল্যাণ করুন, করুণার আশীর্বাদ তোমাদের মাথায় তিনি স্পর্শ করবেন। অর্থাৎ একটা বিরাট কথা, সারা পৃথিবীর মানুষ যা বলতে পারে না, এটা একটা মানুষের চমকে ওঠার মতো কথা যে এমন শতাব্দী হাজার হাজার বছর পরে পৃথিবীর বুকে আসে। রবীন্দ্রনাথ বলেছিলেন কোন কাল সম্বন্ধে? বর্তমান কাল সম্বন্ধে। কোন শতাব্দী? তার জন্ম শতাব্দী, বিংশ শতাব্দী সম্বন্ধে। কে ছিলেন গো? এমন একজন মহামানব যে ঋষি রবীন্দ্রনাথ স্বয়ং বলছেন বিশ্বের সম্রাট এসেছেন, তার চরণে মাথা নত করো। আমরা এবার শুনব সেই বিশ্বনাথকে, যিনি বিংশ শতাব্দীতে বিশ্বের বুকে রাঙা চরণ নিয়ে নেমে এসেছিলেন। রবীন্দ্রনাথ সেই মহামানবকে আহ্বান জানালো। কি বলে আহ্বান জানাচ্ছেন? সবাই জানেন, গানটা তো বলে বলছে, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। অর্থাৎ সেই পরম পুরুষ যে আমাদের পৃথিবীর বুকে ওই বিংশ শতাব্দী এসেছেন, রবীন্দ্রনাথ তা উপলব্ধি করেছেন মর্ম দিয়ে। বিরাট সাধক তিনি। তিনি বলছেন ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়। হে জ্যোতির্ময়, পৃথিবীতে আসার এবার তোমার সময় হয়েছে। যা কিছু অমঙ্গলের
পথ ছিল বিশ্বজুড়ে, সব তুমি চূর্ণ বিচূর্ণ করতে করতে আস্তে আস্তে পৃথিবীর ধোঁয়াশা কাটিয়ে হে আলোকময় তোমার জ্যোতিষ্মান শরীর নিয়ে পৃথিবীর বুকে তুমি অবতরণ করেছ। হে ঈশ্বর তোমার জয় হোক। তারকে দর্শন করে তার জয়ধ্বনি কাটলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তা তো তিনি করলেন। এখন আমাদের মনে প্রশ্ন জাগছে না যে বিংশ শতাব্দীতে আমরা তো বয়স্ক যারা তারা অনেকেই ছিলাম, তার রবীন্দ্রনাথ যার সম্বন্ধে বলে যাচ্ছেন ঈশ্বর যে ছিলেন, কই আমরা তো জানতে পারিনি। পৃথিবীর কোটি কোটি মানুষ জানতে পারেনি, হাজার হাজার মানুষ জানতে পারেনি। জেনেছে তিনি যাদের কৃপা করিয়ে সেই সময় থেকে জানিয়েছেন এবং জানিয়ে আসছেন, তারা ছাড়া কেউ জানতে পারেনি। সেগুলো আমরা বলবো। রবীন্দ্রনাথ সেই বিশ্ব পিতার চরণে প্রণাম জানিয়ে এবার কি গাইলেন এখন আমরা জানতে পারছি না। তাকে কবিগুরু ঈশ্বর বলে সম্বোধন করছে, এখন আমরা অন্ধকার রাখছি। এবার কবি কি গাইছেন? ছিল যে পরাণের অন্ধকারে, এলো সে ভুবনের আলো পারে, স্বপন বাধা টুটি বাহিরে এলো ছুটি, অবাক আঁখি দুটি হেরিল তারে। মালাটি গেঁথেছিল অশ্রুধারে, তারে যে বেঁধেছিল সে মায়া হারে, নীরব বেদনায় খুঁজেন যারে হায়, নেখেল তাঁরই গায় বন্দনারে। কবি তাকে আহ্বান জানে বলছেন কি সকল পৃথিবীর সকল মানুষকে আবার আশ্বাসের বাণী শোনালেন। ভেঙেছে দুয়ার এসেছো জ্যোতির্ময় বলে মানুষ তাকে শুনিয়ে দিয়েছেন, অভ্যর্থনা করেছেন তাকে। এবার পরিষ্কারভাবে বলে দিলেন কি না, ছিল যে পরাণের অন্ধকারে কি বলবো অনুচৈতন্য জীবাত্মা যাকে বলা হয়, আমাদের সকলের পরাণের মধ্যে জীবাত্মা আছেন বা অনুচৈতন্য। আর সেই অনুচৈতন্যের সমষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ডাদি যখন একমে বা দ্বিতীয় ব্রহ্ম, তখন একজন সেই এক সত্তা মানুষের জীবের অন্তরে অনুচৈতন্য হয়ে যিনি ছিলেন অন্ধকারে শরীরের মধ্যে, এলো সে ভুবনের আলোক পারে। সেই মহা চৈতন্যময় সত্তা শরীর গ্রহণ করে আমাদের এই পৃথিবীকে অবতীর্ণ হলেন। স্বপন বাধা টুটি বাহিরে এলো ছুটি, আর সেই এসে গিয়েছেন তিনি। আর কবিগুরু কি করলেন? অবাক আঁখি দুটি সে দিল তরে। রবীন্দ্রনাথ অবাক বিস্ময়ে সেই মহামানবকে প্রাণ ভরিয়ে হৃদয় ভরিয়ে নয়ন ভরিয়ে দর্শন করছে। তাহলে আমরা কি মনে করব? এ কি চারটিখানি কথা কবিগুরু বলছেন, এখনো আমরা জানি না কে এসেছিলেন সেই মহামানব। তবে সেই মহামানব কে ছিলেন? কে ছিলেন? তিনি কি ঈশ্বরই ছিলেন? রবীন্দ্রনাথ আবার বলছেন, নীরব বেদনায় পুজিনু যারে হার, নিখিল তারি গায় বন্দনারে। আমি তাকে প্রণাম করলাম, তার চরণ ধরে তার পূজা করলাম। কে তিনি? নিখিল তারি গায় বন্দনারে। নিখিল মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ওনারই চরণ বন্দনা করছে। অর্থাৎ রবীন্দ্রনাথ সরাসরি জানিয়ে দিলেন পৃথিবীর বুকে স্বয়ং ভগবান নেমে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় তদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। রবীন্দ্রনাথ তাই গাইলেন, ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়। এবার তিনি এসেছেন। আজ থেকে ৩,৫০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন। যারা তাকে চিনবার, কৃষ্ণকে সেই ব্রজগোপালকে তারা চিনেছিল। ব্রজগোপাল আমাদের গোপাল, ক্ষীর খাওয়াবো, ননি খাওয়াবো, কোলে নেবো, তোমাকে আদর করবো, এই ছিল ব্রজগোপালের লীলা।
সেই ব্রজগোপাল যখন পার্থ সারথি হলেন তখন কঠোর। অর্জুন বলছে এখন আমার আত্মীয় স্বজনকে আমি মারতে পারবো না, যুদ্ধ আমি করবো না। কৃষ্ণ চেপে তার রাস ধরে আছেন রথের। বলছেন অর্জুন তুমি কি মনে করেছ আমি তোমার রথের সারথি, তোমাকে যুদ্ধের ক্ষেত্রে এনেছি, রথের চাপিয়েছি, যুদ্ধ করবার জন্য অস্ত্র আলাপ করেছি, আমার নির্দেশ তুমি অক্ষর অক্ষর পালন করতে বাধ্য। তিনি হলেন পার্থ সারথি কৃষ্ণ, অর্থাৎ তেজস্বী, মহা তেজস্বী। আমরাও পার্থ সারথি রূপ নিয়েও আলোচনা করব, আমরা ওই ব্রজের গোপাল নিয়েও আলোচনা করব। এই তো উনি গাইলেন যে নিখিল বিশ্ব তার বন্দনা গাচ্ছে। এবার কবি তার বয়স হয়েছে, বয়স্ক কবি শান্তিনিকেতনে সাধনা করবার জন্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করে সাধক, মহাসাধক, ব্রহ্ম সাধক কবি কাচের ঘর নির্মাণ করেছেন। আমরা সবাই জানি কেন না বহির্জগতের, স্থূল জগতের কোনো কিছুই যেন ঘরের মধ্যে না আসে। তবে ঘরের মধ্যে না আইলেও কি হবে, ঘর নিয়ে তো আর ঈশ্বরের সাধনা আমরা করি না, আমরা করি মন নিয়ে ঈশ্বরের সাধনা। ঈশ্বরের সাধনা করতে গেলে একমাত্র শ্রী শ্রী আনন্দমূর্তি বলেছেন দুটো জিনিস চাই ঈশ্বরের সাধনা করতে গেলে, মুক্তি মুখ্য পেতে গেলে। কি? এক হলো মানবের শরীর, এক নম্বর মানুষের শরীর একটি চাই, আর একটি নির্মল হৃদয় চাই, মন চাই। তাই কবি হৃদয়, পবিত্র হৃদয়ে সেই ঘরে বসে সাধনা করতেন। সেইখানে বসে বসে তার বয়স যখন অবেলা হয়ে গিয়েছে, পারে যাবার ডাক আসছে, তখন কবি কি গিয়ে গেলেন গো আমাদের কাছে, কি শুনিয়ে গেলেন? যাবার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি, যা পেয়েছি তুলনা তার নাই। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেন দুটি নয়ন মেলে। পরশ নারী যাই না করা, সকল দেহে দিলেন ধরা। পরশ যারে যাই না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি, শেষ করি দি। তাই যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যায়। রবীন্দ্রনাথ বলে গেলেন যে ভগবান এসেছেন, জানিয়ে গেলেন, তিনি দরজা খুলে চলে এসেছেন বিশ্বের বুকে। তারপরে তিনি জানালেন বিশ্ব তার বন্দনা গাচ্ছে, কিন্তু বিশ্বের লোকের সকলে তখনও জানে নাই। তাই কবি বললেন আমি তো চলে যাচ্ছি, আমি তাকে নয়ন ভরে দেখে নেব, অপরূপকে দেখে গেলাম দুটি নয়ন মিলে। স্বচক্ষে মানব দেহধারী ভগবানকে দেখে গেলেন। ভগবান আগেই বলেছি ভগবান মানব দেহ ধরে পৃথিবীতে আসেন, আসতে বাধ্য হন। তাই রবীন্দ্রনাথ বলে গেলেন যে পরশ যারে যায় না করে, সকল দেহে দিলেন ধরা। সকল দেহ মানে সমস্ত কল্পনা, গোটা মানবিক শরীরটা নিয়ে মানুষের মতো হাত পা, মানুষের মতন চাল চলন, মানুষের মতনই খাওয়া দাওয়া, মানুষের সঙ্গে কথা বলা, মানুষকে ভালোবাসা, মানুষকে প্রেম ভক্তি শেখানো, সত্যের পথের আলোর বর্তিকা দেখানো তিনি করতেছিলেন। তার বিমান রবীন্দ্রনাথ বললেন এইটাই, আর বারবার কোনো আবৃত্তি করব না, যে যাবার দিনে এই কথাটি শুনিয়ে যেন যায়। এইবার আমরা এখনো কিন্তু আমরা জানি না যে কবিগুরু এই কথাগুলো হেয়ালির মতন বলে যাচ্ছেন কাকে গো। 20 শতাব্দীতে তো আমরা বেঁচেছিলাম, এসেছি বয়স্করা, কাকে রবীন্দ্রনাথ বলে গেলেন? ধোঁয়াশা ছিল, কে সত্যি এসেছিলেন রবীন্দ্রনাথের আত্মবার্তা। আমি বলেছি তিনি বলেছেন তোমরা জানো না এই 20 শতাব্দী কত বড় যুগ, এর ভেতরে কি পরিচ্ছন্ন
শতাব্দীতে বিশ্বের রাজা এসেছেন, আত্মবাক্য তিনি বলে গিয়েছেন, তিনি লিখে গিয়েছেন পর্যন্ত। তার বর্তমান যুগটা কোন বই আছে? রবীন্দ্রনাথের চতুর্দশ খণ্ড পুরাতন সংস্করণ 414 পৃষ্ঠা। আমি লিখে নিয়েছি রবীন্দ্রনাথের এই আত্মবাক্য। ওই বইতে ফিরে সকলেই পাবেন। বিস্ময়কর কথা তিনি লিখে গেলেন। এইবার বলে গেলেন যাবার দিন আমি এই কথাটা জানিয়ে যাচ্ছি, আর আমার থাকার দরকার নাই। অপরূপকে দেখবার জন্যই তো বিশ্বাস। মানব জীবনের লক্ষ্য কি? কৃষ্ণ ভজবার করে সংসার আইন। কৃষ্ণকে ভজবার জন্য এসেছি আমরা। শাস্ত্রে বলা হচ্ছে কি না, শরীর আর্দম ধর্ম সাধনম। আমাদের শরীরটাই একমাত্র আদি সত্তা। ভূমিষ্ঠ হলে একমাত্র পেয়েছি কি? শরীরটা পেয়েছি, আর কিছু পাই নাই। আর এই শরীরটা একমাত্র কাজ কি না, হল ধর্ম সাধন। নিশ্চিতভাবে ধর্ম সাধনা করবার জন্যে। তাই রবীন্দ্রনাথ বলতে এবার যাবার সময় হয়েছে, আমার কাজ হয়ে গিয়েছে, এবার আমি যেতে পারি। আমি যা নেবার সব কিছু পড়ার জন্য রেডি করে হাসতে হাসতে আমাদেরকে শুনিয়ে গেলেন কথা। তবু আমাদের মনে ধোঁয়াশা, কে সেই পুরুষোত্তম, কে সেই ভগবান, কি রূপী পাইলেন এখনো আমরা জানি না। কিন্তু মুখে যুক্ত মাতৃ মনে প্রশ্ন থাকছে আমাদের। রবীন্দ্রনাথ বলে গিয়েছেন, তো অবশ্যই ছিলেন। আরিয়ানরা আলোচনা আমাকে দেখতে পাচ্ছি যে অবশ্যই এসেছিলেন রবীন্দ্রনাথ। একেবারে নির্দেশ করে বলে গেলেন, আমি দেখেছি। কাকে দেখেছেন এইবার আসবো সেই আলোচনা। হ্যাঁ, এইবার কবিগুরু কে এসেছিলেন? ধোঁয়াশা কাটাচ্ছেন। আমাদের মনে যে ধোঁয়াশা একটু করে কবি স্বয়ং কাটিয়ে দিচ্ছেন, কিন্তু এর ধোঁয়াশা সকলের কাটে নাই। যিনি এসেছেন কৃপা করে এই ধরনের বিংশ শতাব্দীতে, তিনি যাদের কৃপা করে চোখে ঠুলিয়ে একটু খুলিয়ে দিয়েছেন, ধোঁয়াশা ভাবটা তাদের একটু কাটিয়ে দিয়েছিলেন, সেই ভাগ্যবানেরাই কবিগুরুর এই কথাটার অর্থে মর্মে উপলব্ধি করতে পারবে। বাকি কেউ এখনো পর্যন্ত পারবে না কে এসেছিলেন। শুনলি আমরা যারা উপস্থিত আছি, কেউ আনন্দ উদয় হয়ে যাব। হ্যাঁ, তাই তো, এই তো ঠিক ঠিকই তো বলেছেন। কি বলছেন কবি? বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমন দিন থাকি, আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি। কবি বলছেন এইবার একটু করে হাজার হাজার মানুষ এইবার কবি যে কে এসেছিলেন বুঝতে পারছে, বলিয়ে দিলেন, বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমন দিন থাকি, আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি। হ্যাঁ, কে বিশ্বজোড়া ফাঁদ পেতেছেন? বিশ্বপিতা বিশ্বজোড়া ফাঁদ পেতে রেখেছেন, তার ফাঁদ থেকে পালাবার কারণ নাই। আবার বলছেন, এই হাজার হাজার মানুষের প্রতিনিধি হয়ে রবীন্দ্রনাথ এই গানটি গাইলেন যে বিশ্বজোড়া ফাঁদ পেতে তো কেমন দিন থাকি। পরম পুরুষের বিশ্বজোড়া পাতা ফাঁদ, কে কোথা পাপ করছে, কে কোথায় অন্যায় করছে, কে কোথায় ভালো কাজ করছে, কে কোথায় অসৎ কাজ করছে, সে জলের তলায় করছে না আকাশে না বাতাসে না পর্বত কন্দরে, সব যিনি জানেন, সর্বকর্তা অন্তর্যামী কর্তা পৃথিবীকে এসেছেন। আর রবীন্দ্রনাথ সেটাই বলছেন যে বিশ্বজোড়া ফাঁদ করছো, তোমাকে কি করে ফাঁকি দেবো? আমি আধেক ধরা পড়ে গিয়েছি, তোমার জালে কিন্তু আমি আধেক ধরা। অর্থাৎ অনেক মানুষই তখন এসেছে ভাবছি ঈশ্বরের জালে আমরা পাপ পুণ্য যে যাই করি ধরা পড়ছি, কিন্তু তাহলে আধেক ধরা পড়ছি। রবীন্দ্রনাথ বলছেন তো, আমি যদি রবীন্দ্রনাথের ওই গানটাকে আর একটু উঁচুতে নিয়ে গিয়ে ভগবান শ্রী আনন্দমূর্তি নিজে বলেছেন, ও কবি গিয়ে গিয়েছেন, আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি। তোমরা বলবে পুরা পুরা ধরা পড়েছি গো,
পুরা ধরা পড়েছি গো, কিছুই নাহি বাকি। তিনি বলে গিয়েছেন। সত্যিই তো আনন্দমার্গীরা বিশ্বের বুঝছেন যে পুরো ধরা পড়েছি। তিনি বিশ্বজোড়া ঈশ্বরের বিশ্বজোড়া পাতা ফাঁদে হাজার, আমি নিজে দেখেছি, সাক্ষী। রবীন্দ্রনাথ নিজে চোখে যেমন দেখেছেন, আমি নয়, হাজার হাজার মানুষ ওই যুগে বিভিন্ন প্রকার থেকে তাকে দর্শন করেছে। আর রবীন্দ্রনাথ যেটা বলছেন যে তার চোখে ফাঁকি দিতে পারি না, অর্ধেক ধরা পড়েছি। আর যারা তাকে দর্শন করেছেন, কাছে গিয়েছেন, সে ঘটনাটা আমি বলবো। অর্ধেক নয়, যারা তাকে দর্শন করেছেন, কাছে গিয়েছেন আমার মতো মানুষ, তারা তাদেরকে তাদের উদ্দেশ্যে সেই ভগবান নিজে বলছেন, ওগো ওই বিগুলি বলেছেন অর্ধেক ধরা পড়েছ, তা নয়, তার জালে অর্ধেক কেউ ধরা পড়ে না, অর্ধেক বাকি তিনি রাখে না, পুরা ধরা পড়েছে। মানে পৃথিবীর কোনো মানুষও এই রিয়ালিটির অর্থ এখন আমার মনে হয় জানে না। তবে জানে কারা? হাজার হাজার, বিশ্বের হাজার হাজার মানুষ জানে, দেশ বিদেশে। তারা কারা? যারা সৌভাগ্যবশত আনন্দমার্গের দীক্ষিত, আনন্দমার্গী ভাই বোনেরা যারা, তারা প্রত্যেকেই রবীন্দ্রনাথের এই গানটি শ্রদ্ধার সঙ্গে গান শুনে না বলেন, ঠাকুর, রবি ঠাকুর, তুমি যে গিয়েছো অর্ধেক ধরা পড়েছি, কিন্তু আমরা সেখানে গিয়ে অর্ধেক ধরা তো নয়, পুরা ধরা পড়েছি। কীরকম ব্যাপার? শ্রী শ্রী আনন্দমূর্তিজিকে, আনন্দমূর্তি যারা শিষ্য তারা সব জেনে গেলেন, কিন্তু এই রিয়ালিটির অর্থ যে পৃথিবীর মধ্যে ভগবান এসেছেন, তিনি হলেন স্বয়ং শ্রী শ্রী আনন্দমূর্তিজি। ভগবান হতে গেলে কী কী ঐশ্বর্যের দরকার, কি অসীম ক্ষমতার দরকার, কি অসীম জ্ঞানের ভাণ্ডারের দরকার, সব কিছু তার অসীম, বিস্ময়কর। সে কথা বাকি যারা আছেন আলোচনা করবেন, হয়তো বা করবেন না, কিন্তু আমি বলে যাই। আরও রবীন্দ্রনাথ এক জায়গায় গান করছেন, গাইছেন, আমি সব কটার একসঙ্গে বলবো। কবি গাইছেন কি? আরো আরো প্রভু আরো আরো, এমনি করে আমায় মারো, লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি রায়। এই কথাগুলো যারা আনন্দমার্গের শিষ্য, সেই সময়ে তিনি এসেছেন যখন, তখন তো বটেই। তারপরে 1990 সাল পর্যন্ত যাদের সৌভাগ্য হয়েছে তারা সেই মহামানবকে দর্শন করেছেন, তারা অনেকেই হাজার হাজার, সারা পৃথিবী জুড়ে আনন্দমার্গ আজ পরিব্যাপ্ত, হাজার হাজার মানুষ তাকে দর্শন করেছেন। এইবার শ্রী আনন্দমূর্তিজি আরও বিস্ময়কর ঘটনা করলেন কি, এই মাস ধরের কথা কিছুটা বলবো। এর আগে পর্যন্ত পৃথিবীতে কোনো মহাপুরুষ, ধর্মগুরু বা মনীষী পৃথিবী দেশে তার সাঙ্গপাঙ্গদের, তার শিষ্যদের গায়ে হাত দেননি, মারেননি, বকেননি। তারা দীক্ষা দিয়ে গিয়েছেন, সৎ পথে চলবার জন্যে চরমভাবে নির্দেশনা দিয়ে গিয়েছেন। মানুষ হও বাবা, মানুষের শরীর পেয়েছ, পশু হইও না, চামড়াটা মানুষের রেখে পশু হইও না, এইগুলো তারা শিখিয়ে গেলেন। কিন্তু যদি কেউ পশু হয়ে যায় দীক্ষা নেওয়ার পরে, তার কী ব্যবস্থা হতে পারে, তাকে ঘুরিয়ে মানুষ করতে হবে, এ কেউ শিখিয়ে দেন না। আনন্দমূর্তি করেছেন কি, আমি সেসব নিজের চোখে দেখেছি। যারা পুরনো আছি আমাদের মধ্যে, নিজের চোখে ঠাকুর কবিগুরু যেমন দর্শন করেছেন, আমরা তাকে দর্শন করেছি, তেমনিভাবে আরও দর্শনটা পেয়েছি। এবার বলি, একবার 1981 সালে শ্রী শ্রী আনন্দমূর্তিজি ধর্ম সমীক্ষা বলে একটা বিস্ময়কর জিনিস আবিষ্কার নয়, সৃষ্টি করলেন। সৃষ্টি মানে কি? তিনি বললেন কি না, আমি তোমাদের ধর্ম সমীক্ষা নেব। ধর্মের আবার সমীক্ষা হয়? হ্যাঁ, কোনো গ্রামের সমীক্ষা, অঞ্চলের সমীক্ষা, দেশের সমীক্ষা, কি চলছে না চলছে, ছোটো বড়, বেশ, তাহলে আমি এখানে আছি। তা বলেছেন তোমরা এসো আমার কাছে, তোমাদের পরীক্ষা নেবো। এখন যে আমাদের নিয়ম ছিল, দেশ বিদেশ থেকে মানুষ গিয়েছে এটা দেখবার জন্য, সকলেই সন্ন্যাসীরা বাড়ি বাড়ি বলে গিয়েছেন। আমরা শ্রী শ্রী আনন্দমূর্তিজিকে বাবা বলতাম, গুরুকে সবাই বাবা বলেন, আমরা যথারীতি বাবা বলতাম।
দিয়ে সন্ন্যাসী দাদারা বাড়িতে এসে বলে গেলেন, যারা বাবার এই ঐশীরূপ বিস্ময়কর, তিনি তো অন্তর্যামী, সবাই প্রথম থেকেই জানতাম যে দীক্ষা আচার্যরা বলে দিতেন। তা বললেন যে বাবা এবার বিস্ময়কর লীলা শুরু করে দিয়েছেন তিনি। তা কি বিস্ময়কর লীলা? না, সে বিস্ময়কর লীলাটা হচ্ছে তার কাছে গেলে বুঝতে পারবে কি না, তিনি তোমরা যেখানে যে অন্যায়টি করেছ, অপরাধ করেছ, পাপ করেছ, বা খুব ভালো কাজ করেছ, সৎ কাজ করেছ, সমাজসেবা করেছ, তাকে প্রণাম করার মাত্রই তিনি সব বলে দেবেন। ভালো কাজ যদি করে থাকো তুমি প্রাণ ধরে আশীর্বাদ পাবে তা, আর যদি পাপ কাজ করেছ তো বোঝে কি বোঝো কেন না, তার কাছে কোনো ধর্মগুরুর হাতে আজ পর্যন্ত একটা ছড়ি দেখি নাই। আনন্দমূর্তি গুরুরূপে যখন প্রতিষ্ঠিত হলেন তখন থেকে তার হাতে ছড়িয়ে রাখতেন। তার অর্থ আমরা বুঝতাম না যে কী করবে। পরবর্তীকালে তাকে প্রণাম করে ওঠা পরেই বলতেন, এই আমার কাছে আয়। কাছে এলো, ধর্ম সমীক্ষার কথা বলছেন। কাছে এলো, ওর নাম বললো, কী গ্রামটা বল, সে গ্রামটা বল। বললো আরে এইখানে আয়, কাছে দেয় না, আরও কাছে আয়। আসার পরেই বলছেন, আরে ওই মাসে ওই জায়গাতে মনে পড়বে তোর, দেখ আমি মনে করিয়ে দিচ্ছি, এই মাসে ওই জায়গাতে এতটা সময় তুই এই রকমের একটা কাজ করিস নাই, হয়তো কাজটা ভালো নয়, মোটেই ভালো নয়। সে বলছে না, নাও বলছে না, কিন্তু সেখানে আচার্যদের কানে কিলিয়ে বলে দিয়েছেন আনন্দমূর্তিকে দর্শন করতে যাবে, তার কাছে যেন একটু গোপন করবে না, গোপন করে তো কি মরিয়াছ সর্বজ্ঞ অন্তর্যামী। এটা জলের মতন সরকার সমস্ত মার্গি দুনিয়া জানে আনন্দমূর্তি এই কাণ্ডগুলো করতেন। দিয়ে বলছে, আরে ওই তারিখে একটু খারাপ কাজ করেছে না, একটা মনে পড়ছে না, আরও ভালো করে মনে করিয়ে দেবো, ঠিক করে বল। সে বলছে, হ্যাঁ বাবা করেছি। বলছে, এটা অন্যায় কাজ না ভালো কাজ? হ্যাঁ বাবা আমার অন্যায়। তাহলে শ্বাস নিতে থাক না নরকে পচে মরতে থাক? বলে, হ্যাঁ বাবা শ্বাসকে নিতে থাক। আর যারা গিয়েছে তারা তার হাতে ছড়িয়ে পাড়ি খাবার জন্যই গিয়েছে। যে ভালো কাজ করেছে সেও তার হাতে দুহা খাবো, আর যে খারাপ করছে সে যা মারুন, আমি তো মরে যাচ্ছি না, তিনি বাবা আমাকে তো মেরে দিচ্ছে না, যাবো। আচ্ছা, তাকে ছড়িয়ে তো 4-5 গা দিচ্ছেন, আর সেখানে সন্ন্যাসী দাদার আছেন। আচ্ছা, দেওয়ার পরে সবার সময় লাগতে থাকছে, বাবা আর করবো না, সরিয়ে নিয়ে বললেন, আই আমার পাশে বসার পরে সেই বলে না, সোহাগ করা তারই সাজে, এই শাসন করা তারই সাজে সোহাগ করেছে। ওই যে বাবা তাঁর ছেলেকে এত ছড়িয়ে দিয়ে মারলেন, বললেন এই পশুর মতন, ওই মানবের শরীরটা ধরে পশুর মতন আচরণ করবি না, মানুষ এই রক্ত মাংসের পিণ্ডটা দিয়ে মানুষের কাজ করে দা, সমাজের কাজ কর, মঙ্গল কাজ কর, কল্যাণ কাজ কর, যতটুকু পারি নিজেকে ধর্ম করে নেন। দিয়ে তাই হাত বুলিয়ে বললেন, বাবা দেখ এমন কাজ আর করবি না। করছে কাজটা হাওয়া করবে, না বাবা আর করবো না। এতে একজন আর বললাম, হাজারটা নয়, 12টা করে গ্রুপ ছিল, নাম দেখানো হতো। আমি 12টা গ্রুপে পড়েছিলাম। 4-5-6 দিনের মার খাওয়া। একজন এমন কাজ করেছে, মারছেন আর বলছেন, তুই ভেবেছিলি কেউ দেখতে পাই নাই নয়, ভেবে কেউ দেখতে পেল না, হ্যাঁ তুই একবার সাধু হয়ে গেলি, কেউ জানবে না। এবার বুঝতে পারছিস বাবা সব দেখতে পায়, বাবা সব জানতে পারে, বুঝতে পারছিস? বলছে, হ্যাঁ বাবা। তা করবি? সে ধরে এত পাপ করেছে একজন সন্ন্যাসী দাদার নাম অনেকেই জানেন, বিখ্যাত সন্ন্যাসী দাদা আমাদের বিজয়ানন্দ, আর তিনি সর্বগত লৌকিক বাড়ি ছিল তার আমাদের এই দীর্ঘ। তার হাতে একটি খাতা ছিল, বাবা কাকে কি বলছে, কোথা কি পাপ করেছে, গোপন তথ্যগুলো সব বলে দিচ্ছে না, সে নোট করছে। বিজয়ানন্দ দা সেই জমের সেক্রেটারি কি ছিল, হাতের লিখত চিত্রগুপ্ত, তার বিজয়ানন্দ দাদাটাও চিত্রগুপ্ত ছিলেন, সব নোট করছেন বাবার কথা। বাবা মারছেন আর বলছেন যে এবার বলতে পারছিস, আমি সব দেখতে পারি, শাস্তি দিবি? হ্যাঁ। সন্ন্যাসী দাদাকে বললেন, এই জামা খোল, এমন পাপ করছো, জামা খোলা করাইলেন, জামা খুলেছে। সন্ন্যাসী দাদাকে বললেন, ওর দুটো হাত তুলে ধরিস তো, গুরু তার স্নেহের শিষ্য সন্তানকে প্রভাব করছেন,
খুলে দিয়ে দুটো হাত তুলে সন্ন্যাসীরা ধরে আছে। ওইটা আমি একটু মারবো জানিস, অনুতাপের জল ওর চোখে যতক্ষণ না আসবে আমি ততক্ষণ মারবো জানিস। সপাম সপাম করে বেরিয়েছেন, একবার বলছেন 1 2 3, আবার মারতে মারতে বিজয়ানন্দ বলছেন যে দেখ বিজয়ানন্দ লক্ষ্য রাখিস তো, আর শরীরটা তো নষ্ট করে ফেলেছে, এইখানে মারছি, এইখানে হাড় আছে যেন এইখানে বেরিয়ে ফেলি না, দেখিস তো। হ্যাঁ খাইছ মজার ব্যাপার যে ও মারছে না, লাগবে বলি তো মারছে, খাবো বলছেন বিজয়ানন্দ দেখিস তো মারতে মারতে ওর এইখানে যেন বেরিয়ে ফেলি না, শরীরটা তো হাড় বার করে ফেলেছে, মাঝে লাগবে। বিস্ময়কর। আর বলছেন এবার বুঝতে পারলি আমি সব দেখতে পাই, বিশ্বে এমন কোনো পর্দা নেই, এমন কোনো গুরুত্বস্থান নাই, জল স্থল অন্তরিক্ষ পর্বত পর্বত আনন্দমূর্তির চোখের বাইরে ঘটতে পারে বা কেউ ঘটাইতে পারে, এমন কোনো পর্দা বিশ্বে নেই। যাক, ছোটো করে বলতে বলেছে, দাদা আমি বলবো না। তা আর একটি মেয়ের কথা বলি। এই সময় একটি মেয়ে গৃহ দর্শন করতে গিয়েছে, মেয়েদের স্পেশালভাবে দেখার ব্যবস্থা ছিল। প্রণাম করে বাবার কাছে সামনে বসে প্রণাম উঠে দাঁড়িয়ে তার বাবা বলছেন গল্প, এগুলো তো গল্প মানে কি চোখের সামনে সত্য ঘটনা, আমি যা দেখেছি বলছি সব সত্য ঘটনা, কয়েক সত্য ঘটনা আমি দেখেছি বলতে পারি, যা বলবো না। এরপরে একটি মেয়ে উঠে দাঁড়িয়েছে, সে মেয়েটি বিশিষ্ট ভদ্র ঘরে, তার পোশাক সব রীতিমতো মার্জিত ভদ্র। সে বলতো কি বড় বড় সোনার দোকানে যেত, গিয়ে আংটি চয়েস করতো, আংটি ছোটো যে আংটি বার করতো, তার ফিটার থেকে পোশাক থেকে মনে করতো ভদ্র ঘরে নেই। আরও অন্য হয়তো পাচ্ছি খোলা করে এক গাদা খুলে, দাদা এটা কত, এটা কিরকম কত, এটা কত ওজন আছে করতে করতে এইদিকে একটা ছড়াই চার বছর, হ্যাঁ এটা নিলেও হয়তো, এই ছাতা একটু করে আংটি এমনি করতে পারছো, ওটা নিলেও হয়তো ভালোই বটে, করতে করতে কোনো জায়গায় ভরে নিচ্ছে, কোনো জায়গায় এমনি করে অনেকগুলো আংটি বিভিন্ন দোকানে তৈরি করেছেন, কিন্তু কোনোদিন ধরা হবে না। তারপর বাবার কাছে গিয়েছে, প্রণাম করে উঠল, অনেক মেয়ে ছিল আছে, সেই মেয়েকে বলছে মা এসো আমার কাছে, কাছে দাঁড়িয়ে তুমি, হ্যাঁ মা তুমি কতগুলো আংটি চুরি করেছ, মা তুমি কতগুলো আংটি চুরি করেছ। হ্যাঁ মেয়েটি লজ্জা আয়, আর অপমানে অত মেয়ে ছিল, আজ কী করবে, হ্যাঁ মা না না তুমি আংটি চুরি করতে পারো, আংটি তুমি চুরি করতে পারো, তা নয় আমি বোধহয় ভুল করলাম, নয় মা, হ্যাঁ তুমি আংটি চুরি করো। মেয়েটি কী বলবে, হাও বলবে, বলবে চুরি করে নাই তো বলবার ক্ষমতা নাই। তিনি দেখেছেন, এসে মা আমার দুটি চোখ সব জায়গায় আছে তোমাদের জন্য, জানো না। তা শ্রী কবিগুরু এবার যা বলে গিয়েছেন, আর আমাকে সময় দেওয়া হচ্ছে না, কাজেই আর আমি বলতে পারছি না। তা রবীন্দ্রনাথের বিংশ শতাব্দী সম্বন্ধে যা আত্মবাক্য আমার ইচ্ছা ছিল, তার সেইগুলো সবগুলো যে সত্য, এইটাই আমার বলার ইচ্ছা ছিল। আমরা নিজে তার সেই পরম দেবতাকে ঈশ্বরকে প্রত্যক্ষ করেছি, সেই ঈশ্বরের লীলা দর্শন করেছি, আমরা ধন্য হয়েছি। সেই পরম পুরুষ শ্রী শ্রী আনন্দমূর্তির চরণে অজস্র প্রণাম জানিয়ে এবং কবিগুরুর চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলের উদ্দেশ্যে নমস্কার। মহাদেবদা বিংশ শতাব্দী সম্পর্কে রবীন্দ্রনাথের যে উপলব্ধি, হাজার হাজার বছরের মধ্যে এই বিংশ শতাব্দী খুঁজে পাওয়া যাবে না। যে বিংশ শতাব্দীতে তিনি এসেছিলেন, তিনি এক জায়গায় বললেন, গীতার একটা বহু চর্চিত শ্লোক বললেন, যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতির কথা। এটা একটা গবেষণা শুরু হয়েছিল যে সমগ্র রচনাবলিতে রবীন্দ্রনাথ বেদ উপনিষদের কথা বলেছেন, গীতার কথা বলেননি। এই শ্লোকটা পার্টিকুলারলি যদা যদাহি ধর্মস্য গ্লানির ভবতি, এই যে তথাকথিত আমরা এটা হিন্দু ধর্মের একটা অত্যন্ত চর্চিত শ্লোক বলে মনে করি। রবীন্দ্রনাথ যেহেতু ব্রাহ্ম ছিলেন, তিনি বেদের কথা উপনিষদের কথা বলছেন, সেখানে গীতার
কথা গীতার উল্লেখ করছেন না। এটা একটা বিশাল সমালোচনা হয়েছিল। একজন গবেষিকা তিনি পরে দেখিয়েছেন যে না, গীতার কথাও উনি বলেছেন। তো রবীন্দ্রনাথ যথাযথই বলেননি, কিন্তু আমরা জানি তার শেষ রচনা প্রবন্ধ হচ্ছে সভ্যতার সংকট। 80 বছর বয়সে উদয়নে শেষ প্রবন্ধ লিখছেন সভ্যতার সংকট। সেই সভ্যতার সংকটে সুমিত্রাদি জানেন একটা গানের উল্লেখ করেছেন, ওই মহামানব আসে, ওই মহামানব আসে। এটা তো গীতারই কথা, যথাযথই ধর্মের। তিনি প্রকান্তরে ওই কথাটাই বলেছেন যে ওই মহামানব আসে। তো ধন্যবাদ মহাদেব দাকে।